সর্দার শহীদুল ইসলাম শহীদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন সর্দার শহীদুল ইসলাম শহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড বক্সটা ক্লিয়ার না, না হলে ডাইনে ঘুরাই দিতে হবে বাবু। সাউন্ড বক্সের বিট কমায় দিতে হবে কথাগুলো স্পষ্ট শোনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা ঘুনা ইউনিয়ন শাখার আজকের এই শান্তি সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজুর রহমান সেলিম, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হজরত আলী মোড়ল, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির প্রধান উপদেষ্টা আমাদের প্রবীণ নেতা খান ওয়াজেদ আলী, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আফসার উদ্দিন মাস্টার ৯ নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি, কাঞ্চনপুরের সভাপতি ইনসার আলী মাহমুদ, সদরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শেখ সহ অনেকেই উপস্থিত আছেন। আমি নাম বলে সময় ক্ষেপণ করতে চাই না। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা ঘুনা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক গোলাম রসুল। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা ঘুনা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জিহাদ মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে জানায় জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা ঘুনা ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আলোচনা শুরুতেই শেখ হাসিনা হটানো, এই স্বৈরাচার হটানো আন্দোলনে ছাত্র জনতা সহ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মী ভাইরা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করি মাগুরা ঘুনা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ শেখ গওহর আলী, আব্দুর রাজ্জাক, ইমান আলী মোড়ল, আবুল কালাম শামসুদ্দিন সহ শেখ মুসলিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ আত্মার মাগফিরাত কামনা করি। আমি দুই একটি কথা বলতে চাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। দীর্ঘ 16টা বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে আমরা সর্বশেষ গত 5 তারিখে একটা সমাধান পেয়েছি। শেখ হাসিনা পালিয়েছে, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে হয়েছে। তারপরে আমরা যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত আমরা বাড়িতে অবস্থান করি। আমরা পরের দিন সকালে বাজারে এসে দেখি বিএনপির কমিটি গঠন হবে। আমরা এর আগে দায়িত্বে ছিলাম, আমি এই ইউনিয়নের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। আমরা যখন দায়িত্ব পালন করেছি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়েছি, ওয়ার্ডে যে কমিটি করেছি, নির্বাচন হয়েছে, বাই ব্যালটে নির্বাচন হয়েছে, ছিলে নির্বাচন হয়েছে, হাত উঁচু সমর্থনে নির্বাচন হয়েছে, তারপরে কমিটি হয়েছে। আমরা যখন চতুর্দিকে বাতাসে বারুদের গন্ধ আমরা যখন দেখতে পাই এখনও হসপিটালে ছাত্র জনতা ডুকরে ডুকরে কাঁদছে, তারা কারোর হাত নাই, কারোর পা নাই, প্রতিদিন 2-1 জন মারা যাচ্ছে, আপনারা পত্রিকায় দেখেছেন। এর মধ্যে কিছু বিপদগামী বিএনপি হঠাৎ করে তড়িঘড়ি করে ওয়ার্ড কমিটি ছাড়া ইউনিয়ন কমিটির সম্মেলনের ডেট দিয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে রাতের অন্ধকারে তারা ওয়ার্ড কমিটি করেছে। রাতের অন্ধকারে ওয়ার্ড কমিটি করার পরে তারা ইউনিয়ন কমিটি ডেট দিয়েছে। প্রশ্ন আপনাদের কাছে, আমরা এই পরিস্থিতিতে কি করতে পারি? এখনও রাজপথে রক্ত শুকায় নাই। তার মধ্যে আমাদের মতো পরিশ্রমী বিএনপির নেতাদের বাদ দিয়ে ওরা রাতের অন্ধকারে আমাদের সাথে আলোচনা ছাড়াই একটা মিটিং করে তারা এই বাকশালী কায়দায় একটা কমিটি করার পায়তারা করছে। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি সেটা আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকবে, আমরা কিভাবে চলবো, কিভাবে কি করব। আমি আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের খুলনার নেতা রকিবুল ইসলাম বকুল, আজিজুল বাড়ি হেলাল সহ ডুমুরিয়া, খুলনা তথা কেন্দ্রীয় বিএনপির কাছে অনুরোধ করব, বিএনপিকে বাঁচান, আমাকে বাঁচাতে হবে এরকম নয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা কিন্তু কোনো পদ নেয় নাই, তারা পদ না নিয়েই কিন্তু তারা শহীদ হয়েছে। আমাদেরও পদের দরকার নেই, আমরাও পদের রাজনীতি করব না। কিন্তু দলকে বাঁচাতে হলে, দলের এই মাগুরা ঘুনা ইউনিয়ন বিএনপিকে বাঁচাতে হলে এই যারা ষড়যন্ত্র করে রাতের আধারে কমিটি করছে এটাকে প্রতিহত করতে হবে। এখনও সময় আছে। আমি জেলা নেতৃবৃন্দকে বলবো, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো, আমাদের সাথে আলোচনা করেই সমন্বয়ের মাধ্যমে একটা কমিটি করুন। তা না হলে দেশের অবস্থা, দলের অবস্থা কিন্তু ভালো হবে না। আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে, আমাদের দলীয় নেতৃবৃন্দর সাথে কথা হয়েছে। চতুর্দিকে আগুন আর আগুন, অনেক কষ্টের মধ্যে আমরা দিন যাপন করছি। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আর কোনো সহিংসতা করবেন না। আমরা জনগণের সাথে মিশে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে কিভাবে আমাদের এই ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের বিএনপি ক্ষমতায় আনা যায়, আমাদের সকলকে সেই চিন্তা ভাবনা করতে হবে।
সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন গত 2 দিন আগে মাঝখানে একদিন গেছে জেলা মহানগর ছাত্রদলের কমিটি কিন্তু বিলুপ্ত হয়েছে। আপনারা জানেন আজকে কিন্তু খুলনা জেলা যুবদল ও মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত হয়েছে। কেন শুভাঙ্করের ফাঁকি, কেন রাতের অন্ধকারে ওয়ার্ড কমিটি ছাড়া এই কমিটি করতে হবে, এইটা আমি মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির কাছে প্রশ্ন রেখে যেতে চাই। আমরা পদ চাই না, আমরা জনতার নেতা হয়ে থাকতে চাই। আমরা আপনাদের সেবা করতে চাই। আপনাদের সুবিধা অসুবিধা বিপদ আপদ যখন হবে, বিগত দিনে যেভাবে পরিশ্রম করেছি আগামী দিনেও আপনাদের সাথে পরিশ্রম করব, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের এই ইমাম সাহেবকে, ওনার নাম কি?